হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গায়ত্রীটার ব্লগ। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আশা করি যে তোমরাও খুব 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 ভালো আছো। দেখো, আমি প্রয়াগরাজে কোন কোন মন্দিরে গিয়েছিলাম আমি তোমাদের সাথে সেটা ছোট্ট করে শেয়ার করব। কারণ কেননা প্রয়াগরাজে তো অনেক মন্দির আছে। হয়তোবা আমি তোমাদেরকে পুরোটা দেখাতে পারবো না, কিন্তু যতদূর পারবো চেষ্টা করব তোমাদেরকে দেখানোর জন্য। প্রত্যেকটা মন্দিরই কিন্তু খুব সুন্দর আছে এখানকার, ছোট বড় সবটাই। তারপর আমরা চলে গেলাম এখানকার এক নামি দামি মন্দিরে। তো এই মন্দিরটার নাম হলো শ্রী আদি শঙ্কর বিমান মণ্ডপম মন্দিরে আমরা চলে আসলাম। আর দেখো, মন্দিরের গেটটা দেখো কত সুন্দর। আর মন্দিরটা কিন্তু অনেকটাই বড়। দেখো, এখানে কিন্তু লেখাও আছে শ্রী আদি শঙ্কর বিমান মণ্ডপম মন্দিরে চলে এসেছি। আর দেখো, বাইরে এটা হলো মেন রাস্তা। তো তোমরা চাইলে এখানেই সব কিছু রাখতে পারো, জুতা রাখার জায়গাও আছে। কারণ কেননা মন্দিরের যে কোনো জায়গাতে বাইরে জুতো রাখার সব জায়গায় জায়গা থাকে, কিন্তু এটা হলো মেন রাস্তাতেই আছে। তো আমরা ভিতরে চলে আসলাম। ভিতরে চলে আসার পরে তোমাদেরকে আমরা প্রত্যেকটা যতটা পারি চেষ্টা করব দেখানোর জন্য। হয়তোবা সবটা দেখাতে পারবো না। এখানকার দেওয়ালে খুব সুন্দর সুন্দর মন্দিরও আছে, প্রত্যেকটা জায়গাতেই আছে। মানে আমি তোমাদেরকে পুরোটা মন্দির ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। প্রত্যেকটা ঠাকুরের নাম অবশ্য আমিও বলতে পারবো না, কারণ কেননা অত খুব একটা যে ভালো করে দেখা হয়েছে তা না, জাস্ট একবার দেখেছি কোনো রকম। তো ভিডিও যতটুকুনো হয়েছে ততটুকুনো। আর এপাশে হলো বাইরে একটু ফাঁকা জায়গা আছে, তো সেখান থেকেই হলো কুম্ভ মেলার পুরো দৃশ্যটা দেখা যায়। এই জায়গাটা এখানকার মধ্যে সব থেকে বেশি সুন্দর লাগে। আমি আবার চেষ্টা করব তোমাদেরকে আরও একটু উপরে গিয়ে ভালো করে দেখাতে। দেখো জায়গাটা কতটা সুন্দর আর কত ভালো লাগছে। আর এখানকার মন্দির দেখো, ভিতরে পুরোহিত এখানে 24 ঘন্টায় থাকে। তো এটা হলো শিবের মন্দির। তো তোমরা আশা করি আগে দেখেই বুঝতে পারছো। আর প্রত্যেকটা ঠাকুরই কিন্তু খুব সুন্দর। আর এখানে 108টা করে শিবলিঙ্গ আছে। ওই দেখো পিছনেই দেখানো যাচ্ছে। তো আমি যতটা দূর পারছি চেষ্টা করছি দেখানোর, সবটা হয়তো বা ঘুরিয়ে দেখানো সম্ভব নয়। দেখো এখানকার মন্দিরগুলো কিন্তু খুব সুন্দর। আর কি সুন্দরভাবে বানিয়েছে প্রত্যেকটা জায়গা। প্রণাম করে উপরে চলে আসলাম, কারণ কেন উপরেও আরও অনেক ঠাকুর আছে। তো তোমাদেরকে সেটাও তো দেখাতে হবে। দেখো প্রত্যেকটা ঠাকুরকে একবার করে প্রণাম করে নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম। কারণ কেননা এখানে পুরোটা জায়গাতেই শিবের মন্দির আছে, ভেতরেও আছে, সেটাও দেখাবো। দেখো এখানেও উপরেও যেমন পুরোহিত আছে, তো নিচেও আছে। প্রত্যেকটা জায়গাতেই পুরোহিত আছে। এটা হলো মন্দিরটা হলো 4 তলা, অনেকটা বড় আর অনেকটাই দেখতে সুন্দর। আর দেখো উপর থেকে দেখো রাতের দৃশ্যটা দেখো কত সুন্দর। দেখে মনে হচ্ছে কি যে দিন দিন, মানে এতটা সুন্দর। প্লিজ কমেন্ট করে বলো যে কুম্ভ মেলার এই যে সিনারিটা যে দেখাতে পারছি, যে এটা তোমাদের কাছে কেমন লাগলো। এটা যখন নিজের চোখের সামনে থেকে দেখেছি, মানে কি যে তৃপ্তি পেয়েছি সেটা বলে বোঝাতে পারবো না। মানে এত 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 সুন্দর লেগেছে। তো ভগবানকে অসংখ্য ধন্যবাদ আমাকে এসব জিনিস দেখানোর জন্য। মন্দিরের ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর। প্রত্যেকটা দেওয়ালেই এত সুন্দর পরিমাণে ঠাকুরগুলোকে স্থাপিত করেছে যে দেখার মতো। দেখো তারপর চলে আসলাম সব থেকে উপরের তলাতে। তো এই উপর তলা থেকে দেখলে পুরো কুম্ভ মেলাটাই দেখা যায়। অনেকেই আছে যে যারা চাও যে উপর থেকে একটু ভালো করে দেখবে, তো তারাও দেখতে পারো। দেখো এটা হলো প্রয়াগরাজ। তো অনেক ঠাকুর এখানকার আমি সত্যি চিনি না, তো তোমাদেরকে যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। দেখো পাশে আছে আমাদের এক কাকি আছে পাশে, তো ওনারাও অনেকে এসেছে দেখতে। তারপরে আবার চলে গেলাম উপরতলা, কারণ কেননা আরও উপরেও ঠাকুর আছে। তো সেটা হলো সব থেকে বেশি ভালো লাগলো এই জায়গাটা এসে, যে এত সুন্দর লাগছে জায়গাটা যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এখানে দেখো সব ধরনের জ্যোতির্লিঙ্গ এখানে আছে। কতগুলা জ্যোতির্লিঙ্গ আছে, তো সবগুলাই এখানে আছে। তো তোমাদেরকে আমি যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। সবটা হয়তো বা সম্ভব না, না হলে আমি তোমাদেরকে পুরোটাই দেখাতে পারতাম।
এ দেখো এখানে হলো মহাকাল জ্যোতির্লিঙ্গ আছে, এখানে অনেক ধরনেরই আছে। আমি সবটাই জাস্ট তোমাদেরকে একবার করে দেখিয়ে দিয়ে যাচ্ছি। আর কি সুন্দর লাগছে দেখতে, মানে পুরোটা জায়গাতেই মানে এই ধরনের করা আছে। পুরো উপরতলা যেটা আছে এটা হলো পুরো চারতলা আছে। চারতলার ডিজাইনটা মানে এতটা পরিমাণে সুন্দর, এতটা পরিমাণে সুন্দর যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এ দেখো এখানে হলো এটা হলো সব থেকে উপরের তালা। আর দেখো এখানকার শিবটা দেখতে কত সুন্দর লাগছে। তো এখানে অনেকটা সময় আমরা দাঁড়িয়েছিলাম, আর এখানে একটু ভিড়ও ছিল যেহেতু এখানে পূজাও হচ্ছিল, তো তার জন্য অনেকটা পরিমাণে ভিড়। প্রণাম করে ওখান থেকে বেরিয়ে পড়লাম। আর এটা হলো সেই মন্দিরটা, দেখো কত সুন্দর দেখতে। বাইরে বেরিয়ে গিয়েও একটু দেখিয়ে দিলাম যে মন্দিরটা কতটা বড়। বলতে বলতে পুরো খিদে পেয়ে গেছে। তো এখানে হলো পাপড়ি চাট, সেটা খেয়ে এখান থেকে আমরা বেরিয়ে গেলাম। আর এখানে ওরা মহাকুম্ভে এসেছে, এত আনন্দ এত আনন্দ। তো এটা সবারই, তো আমাদেরও সেটা হয়েছিল। তো প্রত্যেকেরই এটা, যখন এখানে এসেছি মানে এত পরিমাণে আনন্দ হচ্ছে মানে বলে বোঝাতে পারবো না। আর দেখো এখানে প্রত্যেক কটা দাঁড়িয়ে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে কোন গেট দিয়ে যাচ্ছি, কোথা দিয়ে যাচ্ছি না যাচ্ছি, পুরোটাই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, তাহলে তোমরা পুরোটাই দেখতে পারবে। তো এখন আমরা চলে এসেছি হলাম রত্না কথা দুয়ারে। তো তারপরে কিছুটা দূর এগিয়ে গেলেই তোমার হলো নন্দী দুয়ার আছে। তো এই নন্দী দুয়ারে কিন্তু পুরো পরিমাণে ভিড় আছে। দেখো এটা তোমাদেরকে আমি এর জন্য দেখাচ্ছি যে এ পাশ দিয়েও যাওয়া যায়। দেখো এটা হলো নন্দী দুয়ার। তো এই সাইড দিয়ে হলো ব্রিজের নিচ দিয়ে যেতে হয়। তো সামনেই ঘাট আছে। তো অনেকে আছে যে নদী দুয়ার ঘাটটা কোথায়, তো সেটা হলো হনুমান মন্দির আর শ্রী আদিশঙ্কর বিমান মণ্ডপম মন্দিরের ঠিক সামনেই এসব ঘাট আছে। আর দেখো যাদের আসার ইচ্ছা তাদের থাকারও কিন্তু অনেক জায়গা নেই। আর দেখো ওরা কি অবস্থাতে আছে, তা সত্ত্বেও কিন্তু সবাই কুম্ভ মেলায় এসেছে। অনেকেই ভাবছে যে কোথায় থাকবে, কিভাবে থাকবে। তো তোমরা চাইলে পরেও রাস্তার সামনে বা নদীর ঘাটে থাকার ব্যবস্থা আছে, তোমরা সেখানে অনায়াসে থাকতে পারো। একটা হয়তো বা কিছু তিরপাল টিরপাল টানিয়ে। দেখো বলতে বলতে আমাদের এত পরিমাণে খিদে পায় যে আমরা প্রত্যেকটা জায়গাতেই খাওয়া শুরু করে দিই। আর দেখো এখানকার ব্রিজের ডিজাইনগুলো কত সুন্দর, আর সব জায়গায় ঠাকুরের সিনারি লাগানো আছে। এটা দেখে আমার এত ভালো লেগেছিল, যখন আমি আসছিলাম তো তখনই সেটা দেখতে পেরেছিলাম। তো ভাবলাম যে এই ভিডিওটা তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করে দেই। আর দেখো এখন আমরা যাচ্ছি হলাম রেল ব্রিজের ওদিকে। কারণ কেন দেখো রেল ব্রিজটাও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। পাশাপাশি দুটা রেল ব্রিজ আছে, আবার পাশে হলো একটা ব্রিজও আছে, যে ব্রিজের ভিডিওটা আমি তোমাদের সাথে আগেই শেয়ার করেছি। তো এই দিন কিন্তু পুরো কুয়াশা ছিল, আর প্রচুর পরিমাণে ঠান্ডাও ছিল। কিন্তু এত পরিমাণে হাঁটাহাঁটি হয় যে ঠান্ডাটা আর গায়ে লাগে না। দেখো এই পাশটা একটু এখন ফাঁকা আছে, কারণ কেননা আমরা যেহেতু স্নানের কয়েকদিন আগে গিয়েছি বলে কিছুটা পরিমাণে ফাঁকা পেয়েছি। আর আমি চাই তোমরা যারা ধরো যে আছো যে বয়স্ক লোক নিয়ে আসবে, তো তারাও অনেকটা দিন আগে আসার চেষ্টা করবে। আর দেখো গঙ্গার পাড়ের ঘাটটা দেখতে কত সুন্দর লাগছে দেখতে। আর রাতের এই দৃশ্যটা সত্যি খুব ভালো লাগে দেখতে। তোমাদের কাছে কেমন লাগলো রাতের এই দৃশ্যটা তোমরা অবশ্যই শেয়ার করো। সামনেই যে গেরুয়া কালারের যে সেটা দেখতে পাচ্ছ, তো এগুলা হলো চেঞ্জিং রুম। তো অনেকে আছে যারা হয়তো বা জায়গা পায়নি শোয়ার জন্য, তো তারা সেখানে শুয়েছে। তো এটা ঠিক না, যেহেতু অনেকে আছে যে যারা চেঞ্জ করবে, যেহেতু এটা সারা রাতেরই স্নান হয়, এর জন্য ওটা ফাঁকা রাখাটাই ভালো। কারণ কেননা এখানে এসে সবাই চেঞ্জ করবে, না হলে চেঞ্জেরও তো অসুবিধা হবে, তাই না বলো? দাম বেশি নেয় না, 50-60 টাকা করেই পাওয়া যায় প্লাস্টিক গিলে। এগুলো পেতেও তোমরা নিচেই শুতে পারো, যে কোনো এক সাইড দেখেই শোয়ার চেষ্টা করবে। যেহেতু যখন স্নানের সময়টা হয় তখন কিন্তু নদী ঘাটে প্রচুর পরিমাণে ভিড় হয়। দেখো কোটি কোটি লোকের জন্য তো আর ব্যবস্থা করা সম্ভব না, যেহেতু এত পরিমাণে লোক হয়েছে। আর দেখো সাথে তোমাদেরকে সেই গঙ্গার দৃশ্যটাও দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে দেখতে, রাতের জায়গাটা সব থেকে বেশি সুন্দর লাগছে। আর লাইটগুলো দেখো প্রত্যেক কটা জায়গাতে এত পরিমাণে লাইটের ব্যবস্থা করা আছে যে তোমার, আমি যখন উপরের থেকে দেখছিলাম যে আদিশঙ্কর বিমান মণ্ডপম মন্দির
তখন বুঝে উঠতে পারছিলাম না যে এটা দিন না রাত। মানে এতটা পরিমাণে লাইটিং করা আছে আর এত সুন্দর ব্যবস্থা করা আছে যে প্রশাসনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর পুণ্যার্থীদের জন্য ব্যবস্থা করা হয়েছে। সুন্দর ব্যবস্থা আমি এর আগে কখনো দেখিনি। আর যদিও বা এত বড় মেলা আমার লাইফে তো ১ম। আর তোমাদের কার, কার লাইফে এত বড় মেলা ১ম তোমরা সেটা কমেন্টে বলো। যদিও বা আমি গঙ্গাসাগর মেলায় গিয়েছি কিন্তু গঙ্গাসাগর মেলা ঠিক এমনটা নয়। কিন্তু এখানকার মেলা সত্যি ওয়ার্ল্ডকে ছাড়িয়ে গিয়েছে। মানে এত পরিমাণে ভিড় আশা করি তোমরা বুঝতেই পেরেছো। আর টিভিতে নিউজে তো সবসময় এসব কম বেশি দেখাচ্ছে যে কত পরিমাণে এখানে ভিড় হয়েছে। আর তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা এখনও ভিডিওটি কারোর সাথে শেয়ার করোনি প্লিজ 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 সবাই প্রচুর 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 পরিমাণে শেয়ার করে দিও। আর যারা ফেসবুক থেকে আছো তারাও আমার পেজটিকে ফলো করে দিও। আর যারা ফেসবুকে আছো তো আমার ইউটিউব চ্যানেলও আছে। ইউটিউব চ্যানেলের নাম হলো গায়ত্রী রায় ব্লগ। এখানে গিয়ে তোমরা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিও। আর দেখো কত পরিমাণে ভিড়। এই দেখো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে কত পরিমাণে ভিড়। আর ওই দিন একটু ভিড় ছিল যেহেতু ওই দিন অনেকে এসেছিল স্নানের জন্য। আর মাননীয় ওখানকার যে মুখ্যমন্ত্রী তো সেও এসেছিল, প্রধানমন্ত্রীও এসেছিল। তো তার জন্য রাস্তা প্রত্যেকটা জ্যাম আছে। এর জন্য আমাদেরকে অনেকটা দূর দিক দিয়ে ঘুরে যেতে হয়েছে। এখানে অনেকেই চেনা পরিচিত লোক এসেছিল যদিও বা আমরা সবাইকে চিনি না। তো যাই হোক তো ভালো লাগছে অনেক ভিড় হচ্ছিল। তো ভাবলাম যে তাহলে আমরাও গিয়ে একটু কিছুটা ভিডিও করে নিয়ে চলে আসি। তো ওখানে বেশি সময় আমরা দাঁড়াইনি কারণ কেন আমাদেরকে আরও যেতে হবে অনেকটা দূরে। আমাদের ১২ নাম্বার ব্রিজ দিয়ে যেতে হয়েছে। তো আমরা যাব হলাম 20 নাম্বার সেক্টরে। তো তার জন্য আমাদেরকে এখান থেকে আরও অনেকটা দূর যেতে হবে। আর দেখো এখানকার প্যান্ডেল এতটা সুন্দর যে মনে হয় কি যে দুর্গাপূজা ফেল। তো তোমাদের কাছে কার কার এমন মনে হয়েছে তোমরা সেটা কমেন্টে বলো। দেখো কত সুন্দর লাইটিং করেছে আর যেমন ভিড় মানে বলে বোঝাতে পারবো না। তো আমরা তারপরের দিন সকালে বেরিয়ে পড়লাম যেহেতু এই দিন অমৃত স্নান ছিল। তো ভিডিওটা আমার দিতে অনেকটাই লেট হয়ে গেছে তার জন্য সরি। আর দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে। এমন করে প্রত্যেকটা রাস্তা পুরোপুরি সাজানো আছে। তোমাদেরকে যতদূর পারছি আমি চেষ্টা করছি দেখানোর। তো প্লিজ তোমরা সবাই কমেন্ট করো যে ভিডিওটি কেমন লাগলো। আর তোমাদের যদি কোনো ইনফরমেশন দরকার হয় তো প্লিজ কমেন্ট করে বলো। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সাথে থাকার। প্লিজ বন্ধু বান্ধব সবাইকে এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। যারা কুম্ভ মেলায় আসতে চায় তারা যাতে দুদিন আগেই চলে আসে তাহলে ভালো হবে কি তাহলে ভিড়টা একটু কম পাবে। না হলে তোমরা যদি স্নানের দিন এসে পৌঁছাও তাহলে ভিড় প্রচুর পরিমাণে থাকবে। যারা আছো যে বয়স্ক লোকজনও আসে তো তাদের জন্য একটু সমস্যা হয়ে যাবে। অনেকে আছে যে ছোট ছোট বাচ্চা নিয়ে আসে। প্লিজ তোমরা ছোট ছোট বাচ্চা নিয়ে এখানে না নিয়ে আসাটাই ভালো আমার মনে হয়। জানি না এখন তোমাদের কি মনে হয়। তো প্লিজ চেষ্টা করো তোমরা একটু আগে আসা তাহলে ভালো করে এই পুরো জিনিসটা দেখতে পারবে। আর দেখো অমৃতসরে সমুদ্র মন্থনের